এই মধ্যে সর বসে গেছে, দেখছো? একদম পুরো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, পুরো পারফেক্ট একটা টেক্সচার এসছে। ঠিক আছে, চালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এরপরে এটাকে তো গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। তো বন্ধুরা আজকে যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটা আমাদের বাঙালির বাড়িতে প্রায় হতে থাকে, যে কোনো অনুষ্ঠানেও হতে থাকে। এটা আমাদের বাঙালিদের ফেভারিট একটা খাবার। তো আজকে ফেভারিট রেসিপি হলো পায়েস। ওকে, তো চলো এটা কিরম ভাবে বানাই শুধু দেখে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা এখানে দুধ নিয়ে নিয়েছি 1 প্যাকেট, টোটাল দুধ আছে 2 প্যাকেট। ঠিক আছে, 1 প্যাকেট ফ্রিজে রাখা আছে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো গোবিন্দভোগ চাল, আর এখানে আছে চিনিটা। তো চিনির পরিমাণটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি। ঠিক আছে, তো ততক্ষণ চলো এই দুধটাকে ফুটিয়ে হালকা শুকনো করে নিই। তো বন্ধুরা এখানে 2 প্যাকেট দুধ ঢেলে নিয়েছি। ঠিক আছে, এরপরে দুধটা ভালো করে গরম হোক। ঠিক আছে, এখানে ভালো করে ফুটিয়ে নেবো কিছুক্ষণ। তারপর এখানে দেবো টোটাল এখানে আছে 6 চামচ মতো চিনি। ঠিক আছে, চিনিটা তখনই দেবো যখন এই দুধটা ভালো করে ফুটে যাবে। ঠিক আছে, এর আগে আমরা এখন চিনি দিচ্ছি না। আর দুধটা দিয়ে ভালো করে কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে আবার। ঠিক আছে, ভালো করে এরভাবে হালকা হালকা কিছুক্ষণ পর পর নাড়তে হবে। আর এর মধ্যে কিন্তু কেউ জল দেবে না, জল দিলে পায়েসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি দুধটা ভালো করে ফুটে গেছে। তো এরপরে এইখানে দিয়ে দেবো এই চিনিটা। এই চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। ঠিক আছে, চালটা সবার লাস্টে দেবো। এখন চালটা দিলে না ঠিক পাঞ্চে পাঞ্চে লাগবে ভাতটা। ঠিক আছে, দুধটা একটু ফুটে ভালো করে এর মধ্যে দুধের থেকে অনেকটা জল মরে যাক, তারপর এর মধ্যে দেবো চাল। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা এখানে দুধটা অনেকটা শুকিয়ে গেছে। ঠিক আছে, এরপর দিয়ে দেবো আমরা গোবিন্দভোগ চালটাকে। এবার এই চালটাকে দিয়ে বেশি জোরে জাল না, হালকা জাল দিতে হবে, নাহলে কিন্তু চালটা ঠিক মতো সেদ্ধ হবে না। ঠিক আছে, হালকা হালকা ফুটবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পায়েসটা অলমোস্ট হয়ে এসছে। ঠিক আছে, একদম পুরো পুরো পারফেক্ট হয়ে এসছে, একদম পুরো। আর একটু চালটা একটু সেদ্ধ হবে। ঠিক আছে, সুন্দর একটা সেন্ট ছেড়েছে, দারুণ একটা সেন্ট ছেড়েছে। তো এখন একটু ফুটিয়ে নিয়ে তারপর নামাবো। ওকে, একটু ফুটে যাক। তো বন্ধুরা আমাদের পায়েস একদম পুরো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গাঢ় ভাবে এসছে, দেখেছো? একদম পুরো গাঢ় ভাবটা এসছে। এইটাই হচ্ছে মেন, এই গাঢ় ভাবটা আসাটা হচ্ছে মেন। এরকম হলেই তো খেতে আরো টেস্টটা বেড়ে যাবে। ঠিক আছে, তো চলো এরপরে এটাকে নামিয়ে ফেলি। ঠিক আছে, দারুণ ভাবে একদম পুরো পারফেক্ট একটা টেক্সচার এসছে। ঠিক আছে, চালটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এরপরে এটাকে নামিয়ে ফেলি। তো বন্ধুরা আমাদের পায়েস একদম পুরো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? একদম পুরো সরটা এই মধ্যে সর বসে গেছে, দেখছো? একদম পুরো পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। তো ঠিক এইভাবে রেডি করে নিও। ওকে, তো বন্ধুরা আমি যেভাবে পায়েসটা বানিয়ে দেখালাম ঠিক সেইভাবে পায়েসটা বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।